জাকসু নির্বাচনের ফল রাতের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে শিবির ও বাকসার সমর্থিত প্যানেল সহ একাধিক স্বতন্ত্র প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা। সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এদিকে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেই সহকর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা ও ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সুলতানা আক্তার। এখন পর্যন্ত 5টি হল সংসদ ফলাফল ঘোষণা করা হয়েছে। সহকর্মী শাহেদ জুয়েল ও আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে শফিকুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভোট গ্রহণের একদিন পরও শেষ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর গণনা। এখনো চলছে হল সংসদের ভোট গণনা, এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ভোট গণনায় দীর্ঘ সময় নেওয়ায় প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও শঙ্কা। এইভাবে যখন দীর্ঘ ভোট গণনায় দীর্ঘ সূত্রিতা হচ্ছে, তখন আবার এই জাকসুর ফলাফলকে নিয়ে মেকানিজম শুরু হয়েছে, আবার এই জাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা এখান থেকে আজকে জাকসুর ফলাফল না নিয়ে এখান থেকে ফিরবো না ইনশাআল্লাহ। সহকর্মী মৃত্যুর ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন এক রিটার্নিং কর্মকর্তা। এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই। এরই মধ্যে নির্বাচন কমিশনের সদস্যরা বৈঠকে বসেছেন। তাদের সাথে আছেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। সিনেট ভবনের বাইরে স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভিতরে বাহিরে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বহিরাগত প্রবেশ বন্ধে কাজ করছে তারা। বাইরে যদি কেউ অবস্থান করে থাকে তাহলে তাদের নিজস্ব বিষয়, কিন্তু আমরা কাউকে ভিতরে প্রবেশ করতে দিব না। একমাত্র বৈধ পাসধারী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আমরা গেটে আমাদের শক্ত অবস্থা রেখেছি। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদল ও বামপন্থী জোট সহ 4টি প্যানেল ও প্রায় 1/3 প্রার্থী ভোট বর্জন করেছেন। পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। শফিকুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।